নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি লাউয়ের একটা ভীষণ টেস্টি রেসিপি। এরকম লাউয়ের রেসিপি কিন্তু ভাত কিংবা রুটি সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। যারা লাউ খায় না তারাও কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও তারাও খেয়ে নেবে। একঘেয়েমি লাউ খেয়ে খেয়ে আমরাও বোর হয়ে যাই অনেক সময়, তাই যে কোনো সাধারণ সবজিটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে বানালে কিন্তু তার স্বাদ ভীষণ ভালো হয়। আর এইভাবে যদি লাউয়ের তরকারি বানাও তো এইটা দিয়ে সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। চলো রেসিপিতে চলে যাই। রেসিপির জন্য দেখো আমি একটা লাউ নিয়েছি। লাউটা কিন্তু বেশ বড়, অতটা আমার দরকার নেই, আমি অর্ধেকটা দিয়েই বানিয়ে নেব। দেখো লাউটা আমি খোসাটা ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি বেশ ভালো করে, তারপরে এরকম বড় বড় সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। আর পুরো রেসিপিটা দেখার একদম আমার অনুরোধ রইল, তোমরা অবশ্যই পুরো রেসিপিটা দেখবে, তারপরেই লাইক কমেন্ট করবে। দেখো তারপরে এইদিকে আমি 1 কাপের মতো গোটা মুগ, সোনা মুগ যেটা আমরা ডাল করি, সেটা আমি প্রায় 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ওটাকে জলটা বেশ ভালো করে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে সমস্ত ডালটা আমি দিয়ে দেবো। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম আর 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা কিন্তু অতি অবশ্যই দেবে, এইটাতে রসুন দিলে কিন্তু এর টেস্ট ভীষণ ভালো হয়। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে তাহলে কারি পাতা দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরপরে ওইদিকে যে লাউগুলো আমি কেটে রেখেছি সেই লাউগুলো আমি মুগ ডাল বা ধনেপাতার সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এটাকে বেশ ভালো করে কিন্তু পেস্ট করে নেব। এই পেস্টটা যেহেতু লাউ দেওয়া আছে সেই জন্য একটুখানি পাতলা হবে। আর মুগ ডাল আছে, যদি ছোলার ডাল দিয়ে করো কিন্তু এতটা পাতলা কিন্তু হবে না। লাউ থেকে সমস্ত যে জল বেরোয় তাতেই কিন্তু এটার ব্যাটারটা পাতলা হয়ে যায়। সমস্ত ব্যাটারটা দেখো আমি ঢেলে নিলাম, একদম পাতলা পাতলা হয়ে আছে। এটা একটা ছোট বাটির হয়ে গেছিলো, সেই জন্য আমি একটা বড় বাটির মধ্যে অফ ক্যামেরাতে ঢেলে নিলাম। ঢেলে নেবার পরে দেখো একটুখানি ফেটিয়ে নেবো চামচ দিয়ে। ওইদিকে আমি ফেটিয়ে রেখে দিলাম। এইদিকে মশলাটা করে নিই। দেখো কিছুটা আদা দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা দিলাম টমেটো। এইগুলোকে আমি পেস্ট করে নেবো। পেস্ট করে ওইদিকে মশলা হিসেবে করে নিলাম, করে রেখে দিলাম। এইদিকে দেখো ফিরে এসে দেখো ডালের ব্যাটারটা আমি দেখাচ্ছি, পাতলা কিছুটা একটুখানি বসে গেছে যেহেতু মুগ ডাল আছে। এরপরে কিন্তু এটাকে ঘন করবার জন্য আমি প্রায় 2 চামচের মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা কিন্তু দিতেই হবে, লাউ দেওয়া আছে যেহেতু লাউয়ের সমস্ত জল কিন্তু এটাতে বেরিয়ে যায়। বেসনটা দিয়ে একটুখানি বেশ ভালো করে কিন্তু চামচে করে নাড়িয়ে এটাকে ফেটিয়ে নেব। দেখো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি ছোট চামচের 1/2 চামচের মতো কালো জিরে দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন। নুন আর কালো জিরে দিয়ে দেওয়ার পরে দেখো চামচ দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটুখানি মাখিয়ে নেবো বা ফেটিয়ে নেবো সমস্ত ব্যাটারটা, তাহলে কিন্তু একদম ফ্লফি হয়ে যাবে। আর যে বড়াগুলো আমি বানাবো সেগুলো কিন্তু ভীষণ নরম হয়ে যাবে। এতে কিন্তু কোনো রকম ইনো বা খাবার সোডা দেবার আর প্রয়োজন নেই, যদি খুব ভালো করে ফেটিয়ে নাও। এরপরে এদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে দেখো তার মধ্যে আমি তেল দিলাম। তেলটা বেশ ভালো গরম হয়ে যাবার পর মিডিয়াম আঁচ করে বড়াগুলো আমি ভেজে নেব। লাউয়ের তরকারি আমরা বাচ্চারা তো খুব সহজে বা বড়রাও অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে যদি লাউয়ের তরকারি বানিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজে খেয়ে নেবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত বড়াগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তোমরা কড়াইয়েও করে নিতে পারো, কিন্তু কড়াইয়ে করলে 2-3 বার অনেকটা সময় যায়। আর ফ্রাই প্যানে করলে দেখো একসাথে অনেকগুলো বড়া কিন্তু ভাজা যাবে। দেখো বড়াগুলো কিন্তু হয়ে গেছে এক পিঠ, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এরকম বেশ লাল লাল করে হবে। আর এই বড়াগুলো ডাল ভাতে খেতেও ভীষণ ভালো লাগে।
ডাল ভাতও তোমরা করে নিতে পারো, দেখবে বাচ্চারা সহজে লাউ বা তরি তরকারি খেতে চায় না, এরকমভাবে যদি বড়া বানিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চারাও খুব সহজে খেয়ে নেবে। দেখো সমস্ত বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিলাম। আর বড়াগুলো ভীষণ নরম হয় এইভাবে যদি বড়া বানাও। এবারে আমি দেখো ফ্রাই প্যান থেকে সমস্ত বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু হাই ফ্লেম করে করা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পোড়া পোড়া হয়ে যাবে। এরপরে আরও যেটুকু ব্যাটার আছে সেটা আরেক ব্যাচ আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তো লাউয়ের তরকারি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা ভাত বা রুটি দুটোতেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো বড়াগুলো আমি ওইদিকে তুলে নিলাম, এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে ছোটো চামচে 2 চামচ তেল দিয়ে 1 চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটা স্টিক দারচিনি আর 2টো এলাচ। ওইটা বেশ ভালো করে তেলের মধ্যে একটুখানি ভেজে নেবার পর একটা পেঁয়াজকে আমি ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু রসুন আর ব্যবহার করব না, তাহলে কিন্তু লাউয়ের তরকারিতে তরকারির মধ্যে রসুনের গন্ধটা খুব সহজেই চলে আসে, কিন্তু বড়াতে দিয়েছি আমি ওইদিকে, সেই জন্য আর এইটাতে আমি রসুন ব্যবহার করছি না। শুধু পেঁয়াজ বা গুঁড়ো মশলা দিয়ে দেখো রান্নাটা করব, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবারে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু ঢেকে ঢেকে ভেজে নেব, তাহলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো ওইদিকে যে টমেটো আদা লঙ্কার পেস্ট করে রেখেছি সেইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে দেখো এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে যেতে হবে। আমি জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। এবারে আমি এটা ছোটো চামচের 1 চামচের মতো ধনে গুঁড়ো দিলাম, আর দেখো ছোটো চামচের 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দেখো এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে যেতে হবে। ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো যাবে। দেখো ঢেকে দিচ্ছি আর খুলে খুলে কষাচ্ছি, তাহলে কিন্তু পুরো মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো যাবে। দেখো মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে। যে কোনো তরকারি কিন্তু হাতে একটু সময় নিয়ে ধীরে সুস্থে বানালে কিন্তু সেই তরকারি খেতে ভীষণ ভালো হয়, তার স্বাদও খুব ভালো হয়। দেখো সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি মিনিট 3-4 ধরে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর আমি এটাতে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে মোটামুটি 2-3 মিনিটের পর দেখো খুলে দেখাচ্ছি ঝোলটা একদম ফুটে গেছে। এবারে আমি ওইদিকে যে সমস্ত বড়াগুলো করে রেখেছি সেই বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো খুব বেশি নরম আর বেশিক্ষণ কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু বড়াগুলো একদম তৈরি হয়ে যাবে। আর খুব বেশিক্ষণ যদি এগুলো ফুটিয়ে নাও তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। দেখো 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি, ঝোলটাও কমে গেছে আর বড়াতে ঝোলটা একদম টেনে নিয়েছে। এরপরে আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাহলে আরেকটু মাখো মাখো তরকারিটা হবে। দেখো আমি ঢাকা খুলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে তরকারিটা। দেখো এটা একদম খাবার জন্য আর এরকম পারফেক্ট আর খুব সুন্দর টেস্ট হয় এটা। তোমরাও একদিন বানাও, বানিয়ে দেখো, অসম্ভব ভালো লাগবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।